সুধী ভক্তবৃন্দ, আজ আমরা কথা বলবো এমন এক মাসের কথা, যে মাসে সামান্য এক শ্লোক পাঠ করলেও পাওয়া যায় মহাপুণ্য, অসীম আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা। এই মাসের নাম দামোদর মাস, যাকে আমরা কার্তিক মাস নামেও জানি। এই মাসকে বলা হয় ভক্তির রাজা, প্রেমের মাস। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে যা করা হয় তা অনন্ত গুণে বৃদ্ধি পায়। অর্থাৎ এই মাসে যদি কেউ ভগবানের নাম একবারও নেয়, তবে সেই নাম 1000 গুণ ফল দেয়। দামোদর মাসের মাহাত্ম্য। দামোদর মাস মানেই কৃষ্ণের এক অসাধারণ লীলা। যেখানে মা যশোদা ছোট্ট কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিলেন, কিন্তু ভগবান তো অসীম, তবু কেন তিনি দড়িতে বাধা পড়লেন? কারণ এই মাসে ভগবান বলেন, আমি আমার ভক্তের প্রেমে এমনভাবে আবদ্ধ হই, যেভাবে মা যশোদা আমাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। এই লীলায় ভক্তি ও প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ। তাই ভক্তরা এই মাসে ভগবান দামোদরের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করেন। এই মাসে দীপদান করা হয়, দামোদর অষ্টকম পাঠ করা হয়, ভক্তরা নাম জপ করেন এবং ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে দীপদান করলে 1000 জন্মের অন্ধকার নষ্ট হয়। কার্তিক মাসের একটি শ্লোকের মাহাত্ম্য। এখন প্রশ্ন, একটা শ্লোক পাঠ করলে কিভাবে এত পুণ্য হয়? শাস্ত্রে পদ্মপুরাণে লেখা আছে, যে ব্যক্তি কার্তিক মাসে আমার দামোদর রূপ স্মরণ করে, সে যত পাপই করুক না কেন আমি তাকে রক্ষা করি। এই মাসে ভগবান কৃষ্ণ নিজের ভক্তদের বলেন, যে আমার লীলা শুনে মনে করে বা নাম নেয়, আমি তার হৃদয়ে বাস করি। এই কারণেই একটিমাত্র শ্লোক যদি হৃদয় দিয়ে পাঠ করা হয়, তবে সেটাই 1000 দান, 1000 যজ্ঞের চেয়েও শ্রেষ্ঠ ফল দেয়। এখন শুনুন সেই শ্লোকটি, যা দামোদর মাসে প্রতিদিন পাঠ করলে ভগবান কৃষ্ণের কৃপা নিজে থেকেই আসে। শ্লোকটি হল, নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিলক্ষব্ধ মানম পরামৃষ্ট মত্যন্ত দ্রুত গোপ্পা। দামোদর অষ্টকম প্রথম শ্লোক। অর্থ ও গভীর ভাব। অর্থ, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, যিনি সচ্চিদানন্দ রূপে অনন্ত সুন্দর, যার কানে দুলছে কুণ্ডল, যিনি গোকুলে জল করছেন অপরূপ আভায়। যশোদা মাতা যখন তাকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন, ভক্তির বাঁধনে কৃষ্ণ নিজেকে সেই প্রেমে সমর্পণ করলেন। এই শ্লোক আমাদের শেখায়, ভগবানকে কেউ ভয় দেখিয়ে, ক্ষমতা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই পাওয়া যায়। মা যশোদার সেই প্রেমেই ভক্তির প্রতীক। এবার শুনুন এই শ্লোক পাঠ করলে কি ফল হয়। দামোদর মাসে এই শ্লোক পাঠ করলে কি ফল হয় জানেন? 1. জীবনের সব দুঃখ ও পাপ নষ্ট হয়। 2. পূর্বজদের মুক্তি হয়। 3. সংসারে শান্তি ও ঐশ্বর্য আসে। 4. মন প্রশান্ত হয়, ঘরে ইতিবাচক শক্তি তৈরি হয়। 5. ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। ভগবান দামোদর বলেন, যে ভক্ত দামোদর মাসে একবারও আমার নাম নেয়, আমি তার হৃদয়ে বাস করি চিরকাল। এবার আসুন কিভাবে পাঠ করবেন। পাঠের নিয়ম। 1. সকালে স্নান শেষে পূর্ব দিকে মুখ করে বসুন। একটি ছোট প্রদীপ জ্বালান ঘি বা তেলের তেল দিয়ে। ভগবান কৃষ্ণ বা দামোদরের ছবি বা মূর্তি সামনে রাখুন। চোখ বন্ধ করে একবার হরে কৃষ্ণ নাম জপ করুন। তারপর এই শ্লোকটি ভক্তি করে পাঠ করুন। চাইলে সন্ধ্যায়ও করতে পারেন, মন্দিরে বা ঘরে প্রদীপের সামনে বসে। একবার পাঠ করলে ফল পাবেন, 3 বার পাঠ করলে ফল বহুগুণে বাড়ে। শাস্ত্রীয় উপদেশ। স্কন্দ পুরাণে বলা আছে, দামোদর মাসে সামান্য ভক্তিও অনন্ত ফল দেয়। তাই এই মাসে ভক্তদের উচিত অহিংস জীবনযাপন, ক্রোধ, পরনিন্দা, মদ মাংস বর্জন এবং ভগবানের নাম জপ করা। কারণ এই মাসে ভগবান নিজে বলেন, আমি দামোদর রূপে প্রতিটি প্রদীপের আলোয় প্রতিটি ভক্তের হৃদয়ে বাস করি। উপসংহার। শুধু ভক্তগণ, দামোদর মাসে প্রতিদিন এই শ্লোকটি পাঠ করুন, হৃদয়ে কৃষ্ণের নাম রাখুন, দীপদান করুন আর জীবনে শান্তি আনুন। এই এক শ্লোকই আপনার জীবনের দুঃখ, ভয়, ক্লেশ দূর করবে। এটাই ভক্তির শক্তি, এটাই দামোদর মাসের মাহাত্ম্য। জয় দামোদর, জয় যশোদানন্দন কৃষ্ণ।